আমার নবী কয়, ও সাহাবী আব্দুল্লাহ, তুমি কেন নিষ্পাপ ছোট ছোট দুইটা বাচ্চাকে বেঁধে রেখেছো? আব্দুল্লাহ চোখের পানি ফালায়া ডাক দিয়া বলে, নবী আমার, আমি ভয় পাই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে জানায় দেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও পয়গম্বর আমার, আল্লাহ তো পবিত্র কোরআনে জানায় দিলেন, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যেই বান্দাটা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করিয়া, যেই বান্দাটা রবের সামনে দাঁড়ানোকে ভয় করিয়া নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, নিজের মনের নফসের ধোঁকা থেকে বাঁচাবে, ছোট বড় সব গুনাহ থেকে বাঁচাবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই বান্দার জন্য নাকি আল্লাহ জান্নাত রেখেছেন। ও পয়গম্বর আমার, কিন্তু আমি মনে বড় ভয় পাই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে ওই যে ইহুদি বান্দা, এই ইহুদি বান্দা যদি আল্লাহর কাছে বিচার দেয়, ওগো আল্লাহ, তোমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা বাচ্চা আমার খেজুর গাছের নিচের খেজুরগুলা টুকায়া টুকায়া খায়, কুড়ায়া কুড়ায়া খাইছে, এই জন্য আমি তাদেরকে জান্নাতে যেতে দিব না। আমার এই খেজুরকে আমি খাওয়ার কারণে তাদেরকে ক্ষমা করা যাবে না, এই জন্য আমি আব্দুল্লাহ বড় ভয় পাই। আমার ছোট বাচ্চাগুলোরে বারবার আমি বুঝাই, কিন্তু তারা ক্ষুধার তাড়নায় ওই ইহুদি বান্দার গাছের খেজুরগুলা টুকায়া টুকায়া খায়, এই জন্য জিদ করে রাগ করে আমি তাদেরকে বেঁধে পর্যন্ত রেখেছি। ও পয়গম্বর আমার, আমি সব সময় তাদেরকে দেখে রাখি, তাদেরকে আমি নিজের কাছে রাখি, কিন্তু যখন নামাজে চলে যায় ওই আমার দুইটা সন্তান গিয়া খেজুর খায় ক্ষুধার তাড়নায়, এই জন্য আমি বেদে আমি ফজরের নামাজে গিয়েছিলাম গো পয়গম্বর। এই কথা শুনিয়া আমার নবীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করে। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, অনেক সাহাবী তো তোমরা আমার সাথে আগমন করেছিলে, আব্দুল্লাহ আনসারী কেন আগে যায় না, সবার পরে কেন যায় নামাজে, আবার নামাজের পরে সবার আগে কেন চলে আসে? এর জবাবটা কিন্তু তোমরা পেয়েছ। এবার তোমরা নিজের চোখে তাকায় দেখো তার দুইটা বাচ্চা কত কষ্ট করতেছে। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কে আছে যে নাকি ওই ইহুদির কাছ থেকে ওই খেজুর গাছটা ক্রয় করে, যত টাকার বিনিময় হোক না কেন ওই খেজুর গাছটা ক্রয় করে করে আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে গিফট করবে, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দিবে? সবার আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমাকে আল্লাহ পাক সম্পদ দান করেছে, আমাকে আল্লাহ পাক অর্থ দান করেছে, আমাকে যদি অনুমতি দেন আমি আমার ভাই আব্দুল্লাহ আনসারীর জন্য ওই গাছটা যত টাকার বিনিময় হোক না কেন ক্রয় করে নিয়ে আসব। এই কথা বলে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে ওই ইহুদি বান্দার বাড়িতে চলে যায়। ও ইহুদি ভাই, আমার ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির সামনের খেজুর গাছ কার? ওই ইহুদি বান্দাটা বলে, ও উসমান, আমি তো সেই গাছের মালিক। ইহুদি বান্দাটাকে উসমান ডাক দিয়া বলে, ও ভাই, তুমি তোমার গাছটা বিক্রি করবা কিনা? ইহুদি বলে, না না, বিক্রি করা যাবে না। উসমান ডাক দিয়া কয়, যত টাকার বিনিময় হোক না কেন, সব টাকার বিনিময় হলেও আমি আমার ভাই আব্দুল্লাহর জন্য তোমার কাছ থেকে এই গাছটা ক্রয় করতে চাই। ইহুদি মনে মনে ভেবেছে, আহারে, সারা বছর যেই ইনকাম করতে না পারি এই 2-3 মিনিটের ভিতরে এর চেয়ে বেশি ইনকাম করে ফেলবো। ডাক দিয়া উসমানকে কয়, রে উসমান,
তুমি যদি নিতে চাও মানুষের তুলনায় তুমি কিন্তু ডবল ডবল দাম দিতে হবে। উসমান রাদিয়াল্লাহু আনহু হাসি মনে ডাক দিয়ে বলে, আরে ইহুদি ভাই, কত টাকা তোমার মনে চায় তত টাকাই আমি দিব, এরপরেও এই গাছটা আমি নিতে চাই। সাথে সাথে টাকা দিয়া দিল। গাছটার মালিক উসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে যায়। আমার পয়গম্বরের কাছে যাইয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার এত টাকার বিনিময় আমি ইহুদি বান্দার কাছ থেকে ওই খেজুর গাছটা ক্রয় করেছি। ও পয়গম্বর আমার, আপনি সাক্ষ্য থাকেন আমার ভাই আব্দুল্লাহ আনসারীকে আমি এত দামি একটা খেজুর গাছ গিফট করেছি, যাতে করে এই খেজুর গাছের খেজুরগুলা তারা খেতে পারে, তার সন্তানগুলো খেতে পারে, তার স্ত্রীটাও পর্যন্ত খেতে পারে, তার আত্মীয় স্বজন পর্যন্ত খেতে পারে। আব্দুল্লাহ আনসারীকে এই গাছটা ক্রয় করে গিফট করার পরে আব্দুল্লাহ চোখের পানি ফালায়া কান্না করে করে ডাক দেয়া বলে, ভাই আমার উসমান, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ রে উসমান। উসমান বলে, না না, এর বিনিময় তোমাকে দেওয়া লাগবে না, তোমাকে এর বিনিময় কিছুই দেওয়া লাগবে না। কিন্তু আল্লাহ পাক হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে যখন আমি উসমানকে দাঁড় করাবে, আমি উসমানকে সওয়াল জবাব করাবে, আমার হিসাব নেওয়া হবে, তখন তুমি আমাকে, তুমি আমার ভাই, আমি উসমান তোমার ভাই, এই পরিচয়টা একটু দিও, কারণ তুমি এত দামি একজন সাহাবী, তোমার পেটে খানা নাই, এরপরেও তুমি নামাজ বাদ দাও না। তুমি এমন একজন সাহাবী, তোমার স্ত্রী এত পরিমাণে গরিব, পেটে খানা নাই, এরপরেও নামাজ পর্যন্ত বাদ দেয় না। তুমি এত দামি একজন সাহাবী, তোমার পরনের মতো কোনো কাপড় নাই, এরপরেও তুমি নামাজ বাদ দাও না। তুমি এমন একজন দামি সাহাবী, তুমি নিজে খানা খাইতে পারো না, এরপরেও তুমি সুদ খাও না, এরপরেও তুমি ঘুষ খাও না, এরপরেও মানুষের সম্পদ তুমি লুণ্ঠন করে খাও না। এই বলে বলে আব্দুল্লাহ আনসারীকে ওই খেজুর গাছটা গিফট করে আমার পয়গম্বর ওই দুইটা বাচ্চাকে এই গাছের সাথে বেঁধে রাখা বাচ্চাগুলোকে সুন্দর করে রশিগুলো খুলে দেয়। তাকায় দেখি রে, ওই বাচ্চার শরীরের মধ্যে বাঁধার কারণে দাগ হয়ে গেছে, বানের দাগ হয়ে গেছে। আমার পয়গম্বর চোখের পানি ফালায়া ফালায়া ওই অন্যান্য সাহাবীকে ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাদের তো কত অর্থ সম্পদ রয়েছে, কিন্তু আমার সাহাবী আব্দুল্লাহর কিন্তু কিছু নাই। এরপরও খেয়াল করে দেখো আমার আব্দুল্লাহ নামাজের প্রতি কত গুরুত্ব দেয়। সুবহানাল্লাহ। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, कुदरत की तमाशा है मदीना के गली में, कुदरत की तमाशा है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में, जन्नत की नमूना है मदीना के गली में। बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद, बेचैन मुझे कर दिया है इश्क़ मुहम्मद, देखा दे मुझे ऐ खुदा पाके मुहम्मद, देखा दे मुझे ऐ खुदा पाके मुहम्मद। केमन मायार नबी আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বর হাবিবে কিবরিয়াকে ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার,
আপনি ছাড়া আপনার আগে যত নবী রাসূল আমি প্রেরণ করেছিলাম, প্রত্যেকজন নবীকে এক একটা সময়ের জন্য আমি নবী বানিয়েছিলাম, এক একটা এলাকার জন্য নির্দিষ্ট করে নবী বানায় আমি পাঠিয়েছিলাম। ওই নবী যখন চলে যাইতো, ওই নবীর জায়গায় অন্য নবীর আগমন ঘটতো। এই নবী যখন চলে যাইতো, এই জায়গায় অন্য আরেকজন নবী আগমন করত। চলতে চলতে এক পর্যায়ে ঈসা আলাইহিস সালাম যখন আগমন করলেন, ঈসা নবীর পরে আমাদের পয়গম্বর হাবিবে কিবরিয়া সাকে কাউসার আহমদ মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বশেষ নবী বানায়া পাঠায় জানায় দেন, পয়গম্বর আপনাকে আমি নির্দিষ্ট সময় দিয়া পাঠাই নাই, আপনার নবুয়তকে আমি আল্লাহ পাক শুধুমাত্র এক একটা এলাকার জন্য বানায়া পাঠাই নাই, শুধুমাত্র সিরাজগঞ্জের জন্য আপনি নবী আর টাঙ্গাইলের জন্য আপনি নবী না, বিষয়টা এমন না। আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী ছিল সমস্ত নবীরা এক একটা এলাকার জন্য, এক একটা থানার জন্য, এক একটা ইউনিয়নের জন্য, এক একটা জায়গার জন্য, এক একটা গোত্রের জন্য নির্দিষ্ট নবী ছিলেন। আর আমার আপনার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানায় দেন, পয়গম্বর আমার আপনাকে নির্দিষ্ট জাতির জন্য পাঠাই নাই, আপনাকে নির্দিষ্ট এলাকার জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ নির্দিষ্ট জেলার জন্য পাঠাই নাই, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠাই নাই, আপনাকে আমি আল্লাহ পাঠাইছি গোটা জাহানের জন্য নবী বানায়া। আপনি জানায় দিন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। পয়গম্বর আমার আপনি জানায় দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি মানব জাতির জন্য সমস্ত মানুষের জন্য নবী। চাই মানুষটা শিক্ষিত হোক অথবা অশিক্ষিত হোক, চাই মানুষটা কালো হোক অথবা সুন্দর হোক, চাই মানুষটা লম্বা হোক অথবা বেটে হোক, চাই মানুষটা মুসলমান হোক অথবা বিধর্মী হোক, চাই মানুষটা যুবতী হোক অথবা বাচ্চা হোক, আমি আল্লাহ আপনাকে সমস্ত মানুষের জন্য নবী বানাইলাম। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানায় দেন, পয়গম্বর আমার কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এ পয়গম্বর আমার আপনাকে আমি গোটা জাহানের জন্য নবী বানাইলাম, এই জন্যই তো আপনি চলে গেছেন, এত বছর হয়ে গেছে এখনো পর্যন্ত নতুন কোন নবী আগমন করে। যারা দাবি করে অন্য কোন ব্যক্তি নবী হয়ে আগমন করবে বা করছে, তার ঈমান আছে না গেছে? এজন্য আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, যারা কাদিয়ানী তারা চূড়ান্ত পর্যায়ের বেঈমান না বেঠি। এই বেঈমানদেরকে যারা সাপোর্ট করে, এই বেঈমানদের বিরুদ্ধে কথা বললে যাদের কষ্ট লাগে তারাও বেঈমান। আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশেষ নবী বানাইলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আল্লাহ পাক বানায়া আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জানায় দেন, ও পয়গম্বর
আপনাকে আমি আল্লাহ পাক এত দামি বানায় দিলাম, আপনাকে আমি আল্লাহ পাক এত সম্মানিত বানায় দিলাম। ও আল্লাহ, কেমন সম্মানিত তুমি আমাকে বানাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে জবাব দেয়, ও হাবিবে কিবরিয়া, আদম নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আদর্শ দান করেছিলাম। তার আদর্শের সার্টিফিকেট আমি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দেই নাই। ইব্রাহিম নবীর চারিত্রিক সার্টিফিকেট আমি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে তুলে ধরি নাই। আমি আল্লাহ আপনি ছাড়া যত নবী রাসূল ছিলেন সমস্ত নবী রাসূলদের চারিত্রিক সার্টিফিকেট এই মহাগ্রন্থ আল কোরআনে দেই নাই। কিন্তু আপনি নবী এত দামি, আপনার চারিত্রিক সার্টিফিকেট আমি মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আমার, আপনার চরিত্র সম্পর্কে, আপনার আদর্শ সম্পর্কে আমি আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা কলমের মধ্যে তুলে ধরে জানায় দিলাম, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শবান আপনি পয়গম্বর। এটা অন্য কোন নবী রাসূলদের বেলায় আল্লাহ পাক দেয় নাই, একমাত্র আমার আপনার নবীর বেলায় দিয়েছেন। ও পয়গম্বর আমার, সূরা আলে ইমরানের মধ্যে আমি আল্লাহ জানায় দিলাম, আপনাকে যে আমি আল্লাহ পাকে তো দামি বানাইলাম, আপনাকে যে আমি আল্লাহ পাকে তো শ্রেষ্ঠ বানাইলাম, এজন্য আপনার অনুসরণ যদি কোনো বান্দা করতে পারে, আপনার অনুকরণ যদি কোনো বান্দি করতে পারে, ওদেরকেও আমি শ্রেষ্ঠ বানাবো। এটা আমি সূরাতু আলে ইমরানের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, পয়গম্বর আমার, আমি আল্লাহকে ভালোবাসতে চাই না পৃথিবীর মধ্যে এমন কেউ নাই। যুবক বলেন, যুবতী বলেন, বৃদ্ধ বলেন, বৃদ্ধা বলেন, সবাই আমার পয়গম্বরকে ভালোবাসতে চায়। আল্লাহ পাক বলে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, এমন কেউ নাই যে আমার ভালোবাসা পেতে চায় না। আমার ভালোবাসা যদি পেতে চাও, আমার এই শ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ করা লাগবে। আর আপনি যার অনুসরণ করবে অবশ্যই তাকে ভালোবাসতে হবে, ঠিক না বেঠি? কেমন মায়ার নবী আমার, ও উল্লাপাড়ার যুবক, ও বৃদ্ধ বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জান, এই নবীকে যদি ভালোবাসতে পারি, এই নবীকে যদি অনুকরণ করতে পারি, এই ভালোবাসতে পারলে, অনুকরণ করতে পারলে আল্লাহ পাক আমাদেরকে দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার হলো ইহবিবকুমুল্লাহ, আল্লাহ পাক বলে, বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দুই নাম্বার পুরস্কার শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিব। এই যে তাকায় দেখেন, আমার আপনার নবীকে ভালোবাসলে, আমার আপনার নবীর অনুসরণ করলে কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার, আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। দুই নম্বর পুরস্কার, আমাদের জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এত দামি একটা অফার আমার পয়গম্বরের ব্যাপারে দিয়েছেন, যেটা অন্য কোনো নবীর ব্যাপারে দেই নাই। চিল্লায়া বলা যাবে কি মারহাবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন,
ও দুনিয়াবাসী শুনে নাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরামের অবস্থানটা কেমন ছিল। এই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছিল, নিজের ঘর বাড়ি সব কিছু বিলীন করে দিয়েছিল, নিজের আত্মীয় স্বজন সব কিছু বিলীন করে দিয়েছিল। এরপরে আমার নবীকে ছাড়ে না, আমার নবীকে ভালোবাসতে গিয়া সাহাবায়ে কেরাম যখন যা কিছু করা প্রয়োজন সব সময় সব করেছেন। এই জন্য এই সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়া জানায়া দেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক ওই সাহাবায়ে কেরামের প্রতি খুশি, আর ওই সাহাবায়ে কেরাম আমি আল্লাহ তাআলার প্রতি খুশি। ও সিরাজগঞ্জের যুবক ভাই, যেই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া, যেই যুগটাকে বলা হয় বর্বরতার যুগ, যেই যুগে নারীদের ইজ্জত সম্মান বলতে ছিল না কিছু, যেই যুগের নাম আইয়ামে জাহিলিয়া, নবীজি যেই যুগে আগমন করেছিলেন, যেই যুগটার নামে আর পৃথিবীতে কোনো জায়গা কোনো সময়ের নামকরণ করা হয় না, বর্বরতার যুগ নাই। এই বর্তমানে কি বর্বরতার যুগ আসেনি? কিন্তু আমার পয়গম্বর হাবিবি কিবরিয়া যে জমানার মধ্যে আসছিলেন, যে যুগের মধ্যে আসছিলেন, এই যুগটা ছিল বর্বরতার যুগ। কিন্তু তিনি যখন তার পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তার পবিত্র জবান থেকে বলে বলে মানুষকে তার দিকে আহ্বান করলেন, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করলেন, মানুষকে জাহান্নাম থেকে বাধা দিলেন, এরপরে মানুষের অবস্থানটা এমন হয়ে যায় আবু বকরের মতো ব্যক্তি নবীজির জবানে কালিমার দাওয়াত শোনা মাত্রই গ্রহণ করে মুসলমান হয়ে যায়। হযরতে ওমর ফারুকের নাম জানে না এমন কেউ নাই। ওই উমরে ফারুক নবীজির মাথা মুবারক আনার জন্য দিল রওয়ানা, কিন্তু পথের মধ্যে আল্লাহ পাক হেদায়েতের মালা পর্যন্ত পড়ায় দিলেন। আফ্রিকার জঙ্গলের সেই বিলাল, যে বিলালের বাবা ছিল গোলাম, বিলাল পর্যন্ত ছিল গোলাম, কিন্তু এই বিলালের অবস্থানটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসার কারণে, নবীর অনুসরণ করার কারণে ওই আইয়ামে জাহিল যুগের মানুষগুলা স্বর্ণের মানুষের চাইতেও বেশি দামি হয়ে গেছে, ঠিক না বেঠি? এই যে বিলাল আজান দেয় না, সূর্যটা পর্যন্ত উঠে না, চিল্লায় কেউ ঠিক কিনা? উঠো বিলাল মিনার হাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। বলেন আজান দাও গো শুনবার মনে চায়। दुनिया के मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरे नाम से इस्लाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर। কেমন মায়ার নবী আমার! এই নবীকে মানার কারণে যেই মানুষগুলা জাহান্নামে ছিল, সেই মানুষগুলা দুনিয়ার মধ্যে থাইকা জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন, ঠিক না? যেই মানুষগুলার সম্মান বলতে কিছুই ছিল না, নবীকে মানার কারণে, নবীর অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ পাক জানায় দিলেন ওই সাহাবীরা আমার প্রতি খুশি, আমি আল্লাহও তাদের প্রতি খুশি। এজন্য আমার নবীর আদর্শ যদি মানতে পারে কোনো যুবক, ওই যুবকের জিন্দেগিটা সফল করে দিবেন একজন, চিল্লায়া বলেন তার নাম।
কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার নবীর আদর্শটাকে আল্লাহ পাক এমন করে দিলেন, আমার নবীকে আল্লাহ পাক এমন করে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, তার মধ্যে এত পরিমাণ মুজিজা রেখেছেন, তার মধ্যে এত পরিমাণ বরকত আর বরকত রেখেছেন, তার জিন্দেগির মধ্যে এত পরিমাণ বরকত রেখেছেন। আল্লাহর নবী কয় যে যদি কোনো যুবক যুবতী আমার অনুসরণ করতে পারে, এই যৌবন জিন্দেগিটা হয়ে যাবে তার জন্য সোনালী জিন্দেগি। কোনো ব্যবসায়িক যদি আমার জিন্দেগিটাকে তার জিন্দেগিতে কাজে লাগায়, ওই ব্যবসায়িকের জিন্দেগি হয়ে যাবে সফল। কোনো অর্থনৈতিক কাজে যদি লাগায়, সেই অর্থনৈতিক জিন্দেগি কাজে লাগাইলে সেই অর্থনৈতিক জিন্দেগিটা সফল হয়ে যাবে, পারিবারিক জিন্দেগি সফল হয়ে যাবে। এবার বলেন, নবীর আদর্শ মানা, নবীকে মানা, নবীর দেখানো পথ অবলম্বন করা শুধু কি হুজুরদের কাজ নাকি সবার? শুধু আপনাদের নাকি আপনাদের ঘরের স্ত্রীরও? শুধু স্ত্রীদের নাকি সন্তানাদিরও? তাহলে আপনি নামাজ পড়েন, স্ত্রীর যে নামাজ পড়েন, আপনি নামাজ পড়েন, আপনার সন্তান যে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়েন, আপনার ভাই যে নামাজ পড়ে না, একটু খেয়াল করছেন? আমরা দাবি করি যে নবীকে মানি, আমরা চাপার জোরে বলি নবীকে মানি, কিন্তু আমরা বাস্তব পক্ষে নবীকে কয়জন মানি? অথচ তাকায় দেখেন আমার পয়গম্বর যেই জমানার মধ্যে আগমন করেছিলেন, সেই জমানার মানুষগুলা নামাজ কি চিনত না, রোজা কি জিনিস চিনত না, হজ করা কি জিনিস ওই মানুষগুলা চিনত না, ভালো কথা কি জিনিস সেটাও মানুষ বুঝতো না। সব সময় গুনাহের কাজে মানুষগুলা লিপ্ত থাকতো। কিন্তু আমার আপনার পয়গম্বর আরবের জমিনের মধ্যে আইসা মানুষকে যখন কোরআনের দাওয়াত দিলেন, মানুষকে যখন হাদিসের দাওয়াত দিলেন, মানুষকে যখন আমার পয়গম্বরের আদর্শের দাওয়াত দিলেন, যখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জাহান্নামের ভয় দেখায়া দেখায়া মানুষকে বললেন ঈমান আনার জন্য, যারা ঈমান এনেছে তারাই তো দামি হয়ে গেছে, যারা ঈমান আনে নাই তারা আবু জাহেলের মতো কম দামি রয়ে গেছে, যারা ঈমান এনেছে তারা নামাজটাও পর্যন্ত পড়েছে। কিন্তু আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, কিন্তু চাপার জোরে বলেন মুসলমান। কিন্তু সাহাবায়ে কেরাম মুসলমান হওয়ার পেছনে, নবীকে মানার পেছনে, নবীকে ভালোবাসার কারণে তারা নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিয়েছে, নিজের স্ত্রীটারে পর্যন্ত বিধবা করে দিয়েছে, নিজের সন্তানটারে পর্যন্ত এতিম করে দিয়েছে। এরপরেও আল্লাহর হুকুম মানার জন্য মানুষগুলা কেমন পাগল ছিল, এরপরেও নবীর আদর্শ মানার জন্য মানুষগুলা কেমন পাগল ছিল, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, এত গরিব একজন সাহাবী, আব্দুল্লাহ আনসারী নামক একজন সাহাবী এত পরিমাণে গরিব, যেদিন ওই সাহাবী মানুষের বাড়িতে কাজ করতে পারে সেদিন তার পেটে এবং তার স্ত্রী সন্তানের পেটে খাবার দিতে পারে। যেদিন কোনো কাজ নাই সেদিন আব্দুল্লাহ আনসারীর ঘরে কোনো খাবার জোটে না, সেদিন আব্দুল্লাহ আনসারীর পেটের মধ্যে কোনো খাবার জোটে না। যেদিন কাজ করতে পারে তার চুলার মধ্যে আগুন জ্বলে, যেদিন কাজ নাই সেদিন তার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। এবার খেয়াল করে দেখেন, আব্দুল্লাহ আনসারীর মতো দামি একজন সাহাবী এত পরিমাণে গরিব, এরপরেও আল্লাহর হুকুম পালন থেকে দূরে যায় না, এরপরেও আমার পয়গম্বরের আদর্শ মানা থেকে দূরে যায় না। আমার নবী জানা দেয়, ও সাহাবায়ে কেরাম, আমি নবীকে তোমরা ভালোবেসেছো, আমার আল্লাহকে যেহেতু ভালোবেসেছো, এই জন্যই তো আল্লাহর উপরে ঈমান এনেছো, এই জন্যই তো নবীর উপরে ঈমান এনেছো। শুধু ঈমান আইনা বসে থাকলে হবে না, হবে না। তোমাদের ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত, যেই ইবাদতের নাম হলো নামাজ, ঠিক না বেঠিক? ওই সাহাবীর নাম
আব্দুল্লাহ আনসারী, একটু খেয়াল করে দিলটা নরম করে দেন। ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবারা, আজান যখন হয়ে যায় আমরা আল্লাহর হুকুমটা পালন করা থেকে বিরত থাকার জন্য কতই না বাহানা করি। আমি গরিবতার বাহানা করি, কাপড় নাই নামাজ পড়ার জন্য। বিশেষ করে যুবক ভাইদেরকে যদি নামাজের কথা বলা হয়, সুন্দর করে একটা মুচকি হাসি দিয়া বলে, হুজুর আমার পায়জামাটা নাপাক। কয় কি কয় না? আর বৃদ্ধ বাবাদেরকে বললে হয় কি জবাব, হুজুর কাপড় ভালো না, কাপড় ভালো না, বাড়ি থেকে পাল্টায় আসি। কিন্তু বাড়িতে যাই, ইমাম সাহেবকে খবর নিয়ে দেখেন কয়জন মুরব্বী আসে। এজন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী নাম আব্দুল্লাহ আনসারী। একটু খেয়াল করে শোনেন যুবক ভাইয়েরা, যে কথাটা আমি বলতেছিলাম, এত গরিব একজন সাহাবী যদি কাজ করতে পারে নিজের ঘরে খাবার জুটে, আর যদি কাজ না করতে পারে নিজের ঘরে পর্যন্ত খাবার জুটে না। একটু খেয়াল করেন এই সাহাবী গরিব না ধনী? গরিব না ধনী? আল্লাহর নবীর সাহাবী নাম আব্দুল্লাহ। আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে ইমামতিতে যখন দাঁড়ায় যায়, অন্যান্য সাহাবী আব্দুল্লাহ আনসারীর মতো অন্যান্য সাহাবী যেমন আবু বকর সিদ্দিক, যেমন আব্দুর রহমান ইবনে আউফ, যেমন আলী রাদিয়াল্লাহু আনহু, যেমন ওসমান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর রাদিয়াল্লাহু আনহু সহ বড় বড় সাহাবী, ছোট ছোট সাহাবী, সমস্ত সাহাবায়ে কেরাম বিলাল যখন আজান দেয় মসজিদে নববীর মধ্যে আগে আগে গিয়া বসে থাকে, আগে আগে গিয়া বসে থাকে। কেন রে? বলে আমার পয়গম্বর ইমামতি করবে, আমার নবীর পিছনে দাঁড়ায় আমি নামাজটা আদায় করতে পারবো। ওই সাহাবায়ে কেরাম বিলাল আজান দেওয়ার পরে চলে যায় আমার নবীর পেছনে নামাজ পড়ার জন্য। নবী যখন তাকবীরে তাহরিমা বলে, আল্লাহু আকবার বলে হাত বাঁধে, সাথে সাথে সমস্ত সাহাবায়ে কেরাম অনেক আগেই যারা গিয়েছিল বসেছিল তারা নবীজির সাথে হাত বাঁধে। কিন্তু আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে দৌড়ে 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 সবার পেছনে যায়, সবার পরে যাইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আর আমার পয়গম্বর যখন ফরজ নামাজের সালামটা ফিরায়, অন্যান্য সাহাবী সালাম ফিরানোর পরে বসে থাকে, বসে থাকে। বলে কেন রে? বলে নামাজের পরে নবী বিভিন্ন বিষয়ে কথা বলবেন, বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা দিবেন, আমরা শুনে শুনে নিজেদের জীবনটাকে ধন্য করব। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ নবী যখন সালাম ফিরায় তখন আব্দুল্লাহ আনসারী সালাম ফিরানোর পরে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে যায়। একদিন দুই দিন হয়ে যায়, সব সাহাবায়ে কেরাম এই বিষয়টা ফলো করে, আহারে আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেল কিনা? আমরা যেহেতু সবার আগে মসজিদে আসি এবং সবার পরে যাই, কিন্তু আব্দুল্লাহ আনসারী কিন্তু সবার পরে মসজিদে আসে, আবার নবী সালাম ফিরানোর পরে সবার আগে চলে যায়। একদিন নয়, দুই দিন নয়, মাসের পরে মাস, মাসের পরে মাস যখন চলে যায়, সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয়তম সাহাবী আব্দুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গেছে। আমার পয়গম্বর কয়, কেন রে কেন? তোমরা তাকে মুনাফিক হয়ে গেছে সন্দেহ করতেছো? সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যান, আপনার অন্যান্য সাহাবী আপনার আগে আগেই মসজিদে উপস্থিত থাইকা আপনার পেছনে আইসা নামাজের মধ্যে সাথে সাথে দাঁড়ায় যায়।
আপনি যখন সালাম ফিরান আপনার সাথে সালাম ফিরায়া আমরা 10 মিনিট 20 মিনিট বসে থাকি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী কি আর খুঁজে পাওয়া যায় না। সালামটা ফিরানোর পরে প্রতিনিয়ত বাড়িতে চলে যায়। আমার পয়গম্বর কয়, ও সাহাবায়ে কেরাম, তাহলে আসরে আমার সাহাবী আব্দুল্লাহর বাড়িতে যাই, কি তার সমস্যা হয়ে গেছে? আমার পয়গম্বর হযরত আবু বকরকে নিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়া, হযরত ওসমানের মতো সাহাবীকে নিয়া, হযরত ওমরের মতো সাহাবীদেরকে নিয়া, বড় বড় সাহাবায়ে কেরামকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইয়া দরজার মধ্যে একটা আঘাত করলো। আরে আব্দুল্লাহ, দরজাটা খুলে দাও। এই কথাটা বলার পরে একবার দুইবার বলেছে, আব্দুল্লাহ দরজাটা খুলে না। তৃতীয়বারের মতো পয়গম্বর ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, দরজাটা খুলি দাও। আব্দুল্লাহ দরজাটা খুলে না। নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে চলে যাইতেছে। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলিয়া তাকায় দেখে রে সাহাবায়ে কেরামকে নিয়া আমার পয়গম্বর চলে যাইতেছে। ওই সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালায়া ফালায়া পয়গম্বরকে জানায়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও পয়গম্বর আমার, আপনি আমাকে ডাক দিয়েছিলেন, আমি দরজাটা খুলতে পারি নাই। আপনার সাহাবায়ে কেরাম আমাকে ডাক দিয়েছিল, কিন্তু আমি দরজাটা খুলতে পারি নাই গো নবী আমার। কেন আপনি গিয়েছিলেন জানি না, যদি একটু বলেন আমি শুনতে পারবো। আমার নবী কই সাহাবী, অন্যান্য সাহাবী তোমার নামে বিচার করেছে, বিচার দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কি বিচার দিয়েছে একটু শোনায়া দেন। আমার পয়গম্বর কয়, সাহাবী রে, তুমি নাকি সবার পরে মসজিদে যাও, মসজিদে নববীতে জামাতে নামাজ পড়ার জন্য। অন্যান্য সাহাবী সবার আগে চলে যায়, নামাজ শেষ হওয়ার পরে সবাই বসে থাকে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু তুমি নাকি সবার পরে মসজিদে যাও, আবার নামাজের শেষে সবার আগে নাকি তুমি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসো। কি সমস্যা তোমার? ও সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে বলে, ও পয়গম্বর, আমি এত বড় একজন গরিব সাহাবী, আমার মতো গরিব কেউ নাই। আপনি ভালো করে জানেন, আমি যদি কোনোদিন মানুষের বাড়িতে কাজ করি, আমার ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে গো পয়গম্বর। আমি যদি কাজ করি, আমার সন্তানগুলোর পেটে কোনো খাবার দিতে পারি। যদি কাজ না করি, আমি কোনো খাবার পর্যন্ত স্ত্রী সন্তানকে দিতে পারি না। ও পয়গম্বর আমার, কিন্তু আপনি যে আমাকে বললেন সবার পরে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এর একটা কারণ আছে। ও পয়গম্বর আমার, আমি এবং আমার স্ত্রী দুজন মিলেই তো নামাজ পড়ি। আমি যেমন আপনার পুরুষ সাহাবী, আমার স্ত্রীটাও পর্যন্ত আপনার একজন মহিলা সাহাবিয়া। ও পয়গম্বর আমার, কিন্তু ঘটনা হলো, এই ভালো একটা কাপড় আছে, এই কাপড়টা ছাড়া আমি এবং আমার স্ত্রীর অন্য কোনো দ্বিতীয় কোনো কাপড় নাই। ও হাবিবে কিবরিয়া, যখন নামাজের সময় হয়ে যায়, যখন আপনার মুয়াজ্জিন বিলাল আজান দিয়া দেয়, আমি কি করি? আমি ওই ভালো কাপড়টা নিয়া আমি ওযু বানায়া পবিত্রতা অর্জন করে আমি দৌড়ে দৌড়ে মসজিদে নববীর মধ্যে চলে যাই। চলে যাওয়ার পরে আমি যখন আপনার পেছনে নামাজ পড়ি, সালামটা ফিরায়া দৌড়ে আবার চলে আসি আমার ঘরের স্ত্রীর কাছে। আমার স্ত্রীর কাছে আইসা আমার স্ত্রী
স্ত্রীর জন্য একটা ঘরের ভিতরে একটা গর্ত করে রেখেছি। ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে আমি চলে যাই। আমি আবার আইসা আমার স্ত্রীটারে গর্ত থেকে বাহির করিয়া আমি গর্তের মধ্যে ঢুকে যাই। আর আমার স্ত্রীটা ওই কাপড়টা দিয়েই তো সে নামাজ আদায় করে। ও পয়গম্বর, একটাই মাত্র কাপড়, যে কাপড়টা দিয়া আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও নামাজ পড়ে। আমি যদি নামাজের পরে আপনার সাথে কথা বলার জন্য বেশি সময় বসে থাকি, তাহলে আমার স্ত্রী নামাজের জন্য কোনো কাপড় পর্যন্ত পাবে না। আমার আর আমার স্ত্রীর ব্যবহার করার মতো, নামাজ পড়ার মতো মাত্র একটাই কাপড় আছে। এই কথা শুনিয়া আমার নবীর কান্নার আওয়াজ। আমার নবী কই সাহাবী, এত কষ্ট করে করে তুমি নামাজ পড়ো, এত কষ্ট করে তোমার স্ত্রীটা পর্যন্ত নামাজ পড়ে। এই কথা বলে বলে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই জায়গা থেকে হযরত আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তাকায়া তাকায়া দেখতেছে। কি দেখে? আমার নবীর চোখের পানি পড়তেছে। এই সাহাবায়ে কেরাম হযরত আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে একটা দূরে নিয়ে বলে, ও সাহাবী আব্দুল্লাহ, আমার নবীকে তুমি কি বলেছো? কি বলেছো? আমার নবীর চোখে কেন পানি পড়তেছে? তুমি কিছু একটা বলেছো, না হইলে তো আমার পয়গম্বর এত জোরে জোরে কান্না করতো না। ওই সাহাবী বলে, আবু বকর, অবশ্যই আমার নবীকে আমি জানিয়েছি। বলে কি জানিয়েছো? বলে আমার নবীকে আমি জানালাম, ও পয়গম্বর আমার, আপনার পিছনে নামাজ পড়ার জন্য আমি সবার পরে যাই, আবার সবার আগে আমি মসজিদ থেকে বাহির হয়ে যাই। এর কারণ হলো আমরা স্বামী স্ত্রীর দুইজনের মাত্র একটা কাপড়, একটা চাদর দিয়া দুইজন নামাজ পড়ি, অন্য কোনো কাপড় নাই। এই জন্য নামাজে যখন আমি চলে যাই, আমার স্ত্রীটারে একটা গর্তের ভিতরে আমি ঢুকাইয়া চলে যাই। নামাজ শেষ করে আমি ঘরের মধ্যে আইসা আমি গর্তের মধ্যে ঢুকে যাই, আর আমার স্ত্রীটারে আমি ওই কাপড়টা দিয়া নামাজের সহযোগিতা করি। ও সাহাবায়ে কেরাম, শুধু তাই না, এই যে কিছুক্ষণ আগে তোমরা এবং নবীজি আমার দরজার সামনে দাঁড়ায়া আঘাত করেছিলে, একবার নয়, দুইবার নয়, তিনবার পর্যন্ত তোমরা এবং নবীজি আমাকে ডাক দিয়েছো। আমার মনে চেয়েছিল দরজাটা খোলার জন্য, কিন্তু তোমরা যখন গিয়েছিলে তখন ওই কাপড়টা দিয়া আমার স্ত্রী নামাজ পড়তেছিল, আর আমি উলঙ্গ হইয়া আমি একটা গর্তের মধ্যে ঢুকেছিলাম। উলঙ্গ অবস্থায় আমার নবীর সামনে আসব না, আমি আসতে পারবো না, এই জন্য আমি আসতে দেরি করেছি। ও সাহাবায়ে কেরাম, আমাকে ক্ষমা করে দাও। ও আল্লাহর পয়গম্বর, আমাকে ক্ষমা করে দেন। এই অবস্থা দেখে দেখে আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম কান্না করে। আমাদের মধ্যেকার সাহাবীর হালাত মনে হয় এই রকম, আমাদের মধ্যকার একজন সাহাবীর অবস্থা মনে হয় এই রকম। আর সহ্য করা যায় না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে শুনে আব্দুল্লাহ আনসারীকে আবু বকর বোঝায়, হযরত ওমর বোঝায়, উসমান আলীও বোঝায়, আমার পয়গম্বর বোঝায়, কিন্তু সবাইকে আব্দুল্লাহ আনসারী জানাইয়া দিল। কেন সবার পরে যায়, আবার কেন সবার আগে আসে? এই কথা শুনিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর কথা শুনে হযরত ওমর কান্না করে, হযরত উসমান কান্না করে, সমস্ত সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ। এরপরে কি
ঘটেছে ও যুবক ভাইয়েরা ও বৃদ্ধ বাবারা একটু খেয়াল করে দেখেন আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম হঠাৎ করে একটা বাড়ির কোণার দিকে তাকায় দেখে একটা খেজুর গাছের পিছনে এই দুইটা ছোট ছোট বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম এবং আমার পয়গম্বর ওই খেজুর গাছের কাছে যাইয়া দুইটা বাচ্চাকে দেখে ওই বাচ্চাগুলো একটা গাছের সাথে বাঁধা অবস্থায় চোখের পানি ফালায়া কান্না করে 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 এই জমিনটা পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। আল্লাহর নবী কই ও ছোট ছোট বাচ্চা রে, তোমরা কে বা তোমরা কারা, কি তোমাদের পরিচয়? ছোট ছোট বাচ্চাগুলো ডাক দেয়া বলে ও পয়গম্বর আমার, আমরা হলাম আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা মাত্র বাচ্চা। তোমাদেরকে কেন এমন ভাবে বেঁধে রাখা হয়েছে? দুইটা বাচ্চা কান্নার কারণে কথা বলতে পারে না, ফুফায়া ফুফায়া কান্না করে। ও পয়গম্বর তাকায় দেখেন গো, আমাদের ঘরের সামনে যেই খেজুর গাছ দেখা যায় ওই খেজুর গাছটা একটা ইহুদি বান্দার, আর এই গাছ থেকে সারা দিন সারা রাত টপ 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 করে খেজুর পড়ে। আর আমার বাবা এত বড় গরিব, আমার মাও গরিব, আমার বাবা আব্দুল্লাহ আনসারীও গরিব, ঠিক মতো খানা দিতে পারে না, ঠিক মতো আমরা খানা খাইতেও পারি না। কিন্তু যখন আমরা ক্ষুধার তাড়নায় আঁকা বাঁকা হয়ে জমিনের মধ্যে পড়ে যাই, যখন আমরা সহ্য করতে পারি না, তখন ওই ইহুদি বান্দার খেজুর গাছের নিচে যাইয়া টুকায়া টুকায়া ওই খেজুরগুলা আমরা খায়া নিজেদের ক্ষুধার্ত অবস্থানটা দূর করি। ও পয়গম্বর, আর ইহুদি বান্দাটা যখন দেখে তখন আমার বাবার সাথে ঝগড়া করে, ওই ইহুদি বান্দাটার স্ত্রী আমার মার সাথে ঝগড়া করে। আর আমার বাবা আব্দুল্লাহ মনে মনে চিন্তা করে, হাসরের ময়দানে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, এ আব্দুল্লাহ তোমার দুইটা বাচ্চা ইহুদি বান্দার গাছের নিচের খেজুরগুলা টুকায় টুকায় খাইছে, এই জন্য তোমাকে জাহান্নামে জ্বলতে হবে। এই বাচ্চাগুলো সুন্দর করে করে কান্না করে করে নবীকে জানায় দেয়। এই কথাটা শোনার পরে আমার নবীর চিৎকারের আওয়াজ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে, হযরত আবু বকর কান্না করে, হযরত ওসমান সহ আব্দুর রহমান ইবনে আউফ কান্না করে। সব সাহাবীদের কান্নার আওয়াজ। আহারে, প্রথম কান্না করেছিল তাদের স্বামী স্ত্রীর দুইজনের একটা কাপড়, এত কষ্ট করে করে এরপরেও নামাজ ছাড়ে না, এরপরেও তাদের মধ্যে কোনো ঝগড়া হয় না। আর এখন কান্না করে তাদের দুইটা বাচ্চাকে গাছের মধ্যে বাঁধা অবস্থায় দেখা